হাই গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে ছটা 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 বোধহয় বাজে না মাম্মা, ছটা বাজে। তো এই দেখো, মাম্মা একটু হাই করে দাও। মাম্মা, এই যে মাম্মা হাই করে দিল। ওকে দিয়ে ব্যাগ বয়াচ্ছি, ব্যাগটা নিচ্ছি দাঁড়া। তো আজকে আমি মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে শনিবার। ওর বাবাই যেত, কিন্তু ওর বাবাকে বললাম যে না, আমি যাব, আজকে স্কুলে একটু কথা বলার আছে, তো সেই জন্য। তো চলো, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে মাম্মা, দেখো আগে আগে চলে যাচ্ছে, আগে আগে যাচ্ছে একদম। এই দাঁড়া একটু, দেখো কীরকম আগে আগে যাচ্ছে। ওই দেখো, দেখছো? তো বন্ধুরা দেখো, স্কুল থেকে বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে টিফিন করা হয়ে গেছে। আর এখন মেয়েরও টিফিন করা হয়ে গেছে। মেয়ে ম্যাগি খেয়েছে। তো এখন মেয়ে খাটে বসে আছে, পায়ে লেগেছে ব্যথা। তো কি করেছে, বন্ধু বান্ধব মিলে সব একসাথে খেলাধুলা করছিল, তো পড়ে গেছে। এরকম ও মাঝে মাঝেই পড়ে যায়, পড়ে গিয়ে হাঁটুটা ছিলে যায়, তো পড়ে গেছে। এখন সেই প্যান প্যান করছে, পায়ে ব্যথা হয়েছে বলে। তো যাই হোক, ঠিক আছে, স্নান করাবো একটু পরে। আজকে মাথায় একটু শ্যাম্পু দিয়ে দেবো। তো চলো, আজকে সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই যে দেখো, আমার মাতা রানী শুয়ে আছে, আর এই যে পায়ের এইখানটায় ছিলে গেছে, এই জায়গাটা, আর এখানটায়, আর এখানে অল্প করে এই জায়গাটা ছিলে ছিলে গেছে। আসলে খড়খড়ে জায়গায় পড়ে গেছে, একটু তো ব্যথা করবেই। ও 2-1 দিনে ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। এই যে শুয়ে আছে এখন, একটু শুয়ে থাকো এখন। আর এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো চলো, আমি এবার যাই, রান্নাঘরে যাই, আমার কাজ বাকি আছে। বিকেলে আবার ড্রয়িং ক্লাস আছে। তো চলো। তো দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন একটু মেয়েকে নিয়ে বেরোবো হাতিবাগানে। ড্রয়িং ক্লাসে আজকে আর যাবো না, কারণ যাবো না যে আমার বন্ধুবান্ধবরাও যাবে না, আর তাছাড়া হচ্ছে বৃষ্টিও আসতে পারে। তো সেই জন্য আর ড্রয়িং ক্লাসে এখন যাব না, হাতিবাগানে যাব, কারণ হাতিবাগানেও দরকার আছে। মেয়ের কয়েকটা জিনিস কেনাকাটির আছে, তাই জন্য মেয়েকে নিয়ে হাতিবাগানে যাব। তো ও এখন শুয়ে আছে, একটু পরে আর কি 6টা নাগাদ ওকে নিয়ে বেরোবো। তো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখন সাজুগুজু করে নিচ্ছি, হাতিবাগানে বেরোবো। আর এই যে মা এখন নিচে নামছে, একটু চা টা খাবে। আর এই যে মা হাসি হাসি করছে। আর আমার মাম্মা, এই যে মাম্মা আজকে স্কার্ট আর টপটা পরেছে। তো চলো যাই। না, এই মাস আমরা বেরিয়ে গেছি। তো আজকে রাস্তায় কি জ্যাম দেখো, ভাবছিলাম বাসে করে যাব, কিন্তু মেয়ে বললো কি, মা বাসে করে যেও না, হেঁটে হেঁটেই যাই। তো বেরিয়ে দেখি কি, সত্যি তো মেয়ে যা বলেছে ঠিকই বলেছে, প্রচণ্ড জ্যাম। একবার রাস্তায় দেখেছো? মেয়ের কথা শুনতে হয়, সবসময় মেয়েকে অবহেলা মেয়ের কথা শুনতে হয়। তো চলো, মেয়ের কথা শুনেই যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি। আমরা আসলে হেঁটে হেঁটেই যাই, কিন্তু পর দেখলাম, পরকে ফোন করলাম, বললো শ্যামবাজারে এসে গেছে মেট্রোতে। তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যাই। তো চলো, মেয়ে যখন বললো হেঁটে হেঁটে যাবে, হেঁটে হেঁটেই যাই, কোনো অসুবিধা নেই। চলো। আমি টাকা দিচ্ছি, তারা কি করে নিয়ে যাবে। তো এবার দেখো, হাতিবাগানে যাওয়ার উদ্দেশ্যে আমরা হেঁটে হেঁটেই এলাম শ্যামবাজারে। তো শ্যামবাজারের মোড়ে এসেই দেখছি যে সব জায়গায় জায়গায় বড় ঠাকুরের পুজো হচ্ছে। যদিও সেদিনকারে শনিবার ছিল, কারণ শনিবারই বড় ঠাকুরের পুজোটা হয়। তো দেখো, সব জায়গায় দেখছিলাম, মানে চারি জায়গায় 2 ফুটেই দেখছিলাম যে বড় ঠাকুরের পুজো হচ্ছিল, আর খুব ভোগ টোকও রান্না হচ্ছিল। তো খুবই ভালো লাগছিল দেখে। আমরা ঠাকুর দেখতে দেখতে আমরা চললাম, যেই কারণে এসছিলাম আর কি, সেই কারণটার জন্য। মেয়ের কয়েকটা জিনিস কেনার ছিল। তো তারপরে আমরা শ্রী মার্কেটে ঢুকেছিলাম। তো শ্রী মার্কেটে ঢুকে আমরা যেটা কিনবো আর কি, সেটা কিনে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো দেখো, আসার পথে মেয়ের একটা জামা পছন্দ হয়েছিল। আচ্ছা, এটা কি আমার হবে? কিসের? আমরা নিচ্ছি এখন হচ্ছে চিকেন কবিরাজি, আর একটা চিকেন কাটলেট। আজকে ওটা চিকেন কবিরাজিটা সবাই মিলে খাই, তারপরে চিকেন কাটলেট। এটা হচ্ছে চিকেন কাটলেট। তো
বন্ধুরা এবার আমি লস্যি আর ম্যাঙ্গো জুস খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ব্লগটা আজকের মতো এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।